মুসলিম বিন আকিলকে যখন বিদায় করে দিছে, তার দুইটি কলিজার টুকরো সন্তান মুহাম্মদ ইব্রাহিম যখন শুনতে পারছে বাবা নাই, বাবা নাই, দুটি ভাই ডাকতে বলে আসমানের ও কুপ্পার বাতাস, কুপ্পার নদী, ও কুপ্পার বাতাস যা মদিনায় যা যা, আমার হুসাইনকে যে বলো হুসাইন যেন কুফায় না আসে। কুপ্পার মানুষের তরবারি ভালো না, কুপ্পার মানুষের মন বালা না। মুসলমান বাবার আমার দুটি ভাই সারা দিন ভরে পালায়া থাকে, রাত হলে দৌড়ায়, ডাকতে বলো হুসাইন কারবালায়ও না, কুফায়ও না, কুপ্পার মানুষগুলো বড় ভালো না। আমাদের মা নাই, আমাদের বাবা নাই, কে আমাদের কাদর করবে, কে আমাদের ভালোবাসবো? হুসাইন রে, তুমি যদি কুপ্পা নগরে চলে আসো, এই কুপ্পার মানুষগুলো যদি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, কে দিবে ইসলামের দাওয়াত, কে দিবে মদিনাওয়ালা কামলিওয়ালার দাওয়াত দিবে রে মুসলমান? গভীর মনোযোগ আমার বাবারা আমার হুসাইনের প্রেমে পড়িয়া ডাকতে বলো বাতাস, কুপ্পার বাতাস, কুপ্পার নদী, কুপ্পার পাহাড়, যা উড়ে যারে মদিনায় যা, আমার হুসাইন যেন না আসে, আমার হুসাইন যেন কুপ্পা নগরে না আসে। এরা দুটি ভাই যখন পালাইলো, হারেস এবার খবর পাইল মুসলিম বিন আকিলের দুটি ছেলে পালিয়েছে। ওদিকে মুসলমান হারেসকে হুকুম দিলেন, কোথায় শোনো গো? উনিও দৌড়াই গেলেন, কার বাড়িতে? জিহাদের বাড়িতে গেলেন। আমার বাবারা আমার, এদিকে জিদ খবর দিলেন, জিহাদ, মুসলিম বিন আকিলের ছেলে যদি তুমি হত্যা না করতে পারো, যদি জীবিত বা মৃত্যু যদি বন্দী না করতে পারো, যদি একবার মদিনায় চলে যায় আর হুসাইনকে খবর দেয় হুসাইন আসবে না, মুসলিম মিল্লাত দেশ পরিচালনা করবে, হুসাইনের পক্ষে সব মানুষ চলে যাবে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তারে ঠেকাও। এবার সবার সামনে পুরস্কার ঘোষণা করলেন, যদি তোমরা মুসলিম বিন আকিলের ছেলেকে জীবিত বা মৃত্যু যদি এনে দিতে পারো, উপযুক্ত পুরস্কার দেয়া হবে। এই ঘোষণা যখন দেয়া হলো রে মুসলমান, শুনে নাও, এই খবর পাইয়া, এই খবরটা পাইয়া ও মুসলমান শুনে নাও, ওই হারেজ নামে একজন নিষ্ঠুর, তিনিও মুসলমান। খুব খেয়াল করবেন, যাদের নামগুলো বলা হচ্ছে সবই কিন্তু মুসলমান ছিল। আজও যারা খেলা করে, রক্ত নিয়ে খেলা করে, এরাও কিন্তু মুসলমান। একদল হলো হুসাইন ইসলাম, যারা মার চোখের পানি ভালোবাসে, মানুষকে বুকে টানতে ভালোবাসে। আর একটা এজিদি ইসলাম যারা গ্রহণ করলো, তাদের দিলে কোনো মায়া নাই, দয়া নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার, মুহাম্মদ ইব্রাহিম একটা খাজুর গাছের নিচেই যে বসলেন বা শুয়ে আছে দুটি ভাই দিনের বেলা। ওই খাজুরের মালিক, খাজুর বাগিচের মালিক আইয়া দেখে রে দুটি ছোট ছোট বালক, দুটি বালক ওই বাগিচার মধ্যে বয়ে আছে। এইবার যে আস্তে আস্তে করে যখন তাদের মাথায় হাত বুলিয়েছে, লাফ মেরে দুটি ভাই উঠছে। মুহাম্মদ ডাক দে বলে, ভাই ইব্রাহিম, আমরা মনে হয় আর মদিনায় ফিরে যেতে পারবো না, কুপ্পার মানুষেরা টের পেয়ে গেছে, আমাদের একে মেরে ফেলবে। এবার মেয়েটা কান্না শুরু করলেন, ডাক দে বলে, হুসাইন, ও হুসাইন, তুমি কুপ্পায় আসো না, কুপ্পায় আসো না। দুটি ভাই যখন কান্না শুরু করে দিল, ওই মেয়েটার মায়ানে দয়া মায়া হয়ে গেল। ডাকতে বলে, বাজান রে, তোমাদের বাড়ি বুঝি মক্কা মদিনায়? কয়, মা গো, আমাদের বাড়ি মক্কা মদিনায়। কয়, আমার আব্বার নাম মুসলিম বিন আকিল, তাকে এই জিহাদের লোকজনে মেরে ফেলেছে। এখন আমাদের তো মা নাই, বাবা নাই, আমরা মদিনায় যদি যেতে না পারি, হুসাইন যদি চলে আসে,
হুসাইনকে শেষ করে দিবে। সুতরাং রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। মেয়েটা বলে, বাজান রে, আমাদের বাড়িতে তুমি চলো, আমি নিয়ে যাই, খানা খাওয়াইবো। এ মুসলমান, এবার বাড়িতে নিয়ে গেলেন। হারেজের বাড়িতে যে উঠলেন, হারেজ কিছু সময় পরে আসলেন। আসিয়া ঘরের ভিতরে খানা চাইলেন, হাতে খোলা তরবারি। বিবিকে ডাকতে বলে, তাড়াতাড়ি খাবার দাও। বিবি যখন খাবার নিয়ে আসলেন, এদিকে পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মুসলমান মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাই গলাগলি ধরে কান্দের, বলে, ভাই রে, আমরা বুঝি আর মদিনায় ফিরে যেতে পারবো না, কারণ মক্কা মদিনার আর মাটি দেখতে পারবো না, হুসাইনের চেহারা দেখতে পারবো না। কুফার মানুষেরা বুঝি টের পেয়ে গেছে, যখন কান্না শুরু করে দিল। হারেস বলে, বিবি রে, কান্নার আওয়াজ শুনতে পায়। বলে, স্বামী রে, কান্নার আওয়াজ আমার প্রতিবেশীর কান্না। হারেস কয়, না রে না বিবি না, কুফাবাসীর কান্না এত সুন্দর না, নিশ্চিতটা মক্কাবাসীর কান্না, মক্কা মদিনার মানুষের কান্না। এবার দৌড় দিয়ে গেলেন, দৌড়ে ঘরের ভিতর থেকে দুটি ভাইকে ধরে নিয়ে আসলেন। মুহাম্মদ ইব্রাহিমকে ধরে নিয়ে আসলেন। ধরে এনে যখন সামনে যখন দাঁড় করেছে রে, আরেদের বিবি ডাকতে কয়, স্বামী, প্রয়োজন হলে আমার মাথাটা লয়ে যাও, তবু ওদেরকে নিও না, ওদের মা নাই, ওদের বাবা নাই, ওরা বড় এতিম, ওরা কি অপরাধ করেছে, ওদেরকে তুমি নিও না। বিবির হাত থেকে ছিনিয়ে দুই ভাইকে টানতে টানতে নিয়ে যায়। আর মুসলমান ফুরাত নদীর কিনারা দিয়ে যখন যায়, মুহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, হারেজ রে, আমাদের কি মাইরা ফেলাইবি? ও হারেজ, আমাদের কি মাইরা ফেলাইবি? এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে, কে আদর করব, কে আর আমাদের খবর নিব? খবর নেয়ার কেউ নাই। খবর নেয়ার মতো একজন আছে রে, তিনি হলেন নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হারেস রে, তার কাছে আমাদের খবরটা পৌঁছায়া দেওয়ার সুযোগটা করে দাও। আমাদের কি মায়েরা ফেলাইবি? আমাদের মাও নাই, বাবাও নাই। দুটি ভাই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। হারেজের দিলে কোনো মায়া হলো না। দুটি ভাইকে লাথি মেরে ফেলে দিয়া গর্দান থেকে তার মাথাটা আলাদা করে দিলেন। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও, এদিকে দুটি ভাইকে যখন হত্যা করিয়া উল্লাসে মেতে উঠলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মুহররমের 7 তারিখে যে তাবু গাড়লেন, আল্লাহু আকবার বলো, 7 তারিখে যে তাবু গাড়লেন। ও যুবক, যখন তাবু গাড়ছে, এইবার তাবুর মধ্যে আপনার বিস্তারিত জানেন, মাটির মধ্যে কোপ দিছে, রক্ত বাইর হইছে, গাছে কোপ দিছে, রক্ত বাইর হয়েছে, অনেক কাহিনী আপনারা শুনছেন। বাবারে বিস্তারিত বলা আগেই বলছে সম্ভব নয়। এবার যখন এই তারিখটা 7 তারিখে তাবু গাড়লেন, ও যুবক বন্ধুরা আমার, মুহররমের এইবার যখন চারিদিক থেকে বিপদ সংকেত পাইলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাথী সঙ্গীরা রে, তোমাদের কাছে অনুরোধ করি, একা সেই শানে কারবালা যেখানে এখানে আমার নানা জান বলে গেছিল শাহাদতের পেয়ালা পান করব। সুতরাং তোমাদের অনুরোধ করি, তোমরা যার যার মতো পালিয়ে যাও। সঙ্গীরা কয়, না, তোমাকে থুয়ে তাইতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে একটা কাজ করো, আমি চক্ষু দুটি বন্ধ করি, তোমরা সবাই পালিয়ে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2টা ঘন্টা চক্ষু বন্ধ করে রাখলেন। এরপরে চক্ষু খুলে দেখে একটা মানুষও পালায় নাই, একটা মানুষও যায় নাই, সবাই পাশে বসে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা পাশে বসে আছো কারণটা কি? হুসাইন রে, মুসিবতে দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়া আশিকদের জন্য না, ইমানদারের জন্য নয়। হুসাইন, আজকে তোমাকে রেখে পালায়া যায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে কি জবাব দিব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই হুসাইন,
মাইকে জোর নাই রে ভাই, ভাই না। এরে ভুলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, বলো রক্তে মাখা সোনার জমিন। বলি নাই হোসাইন আমরা তুমি। এ মুসলমান গভীর মনোযোগ, যখন এজিদ সেনাশিয়া যখন পুরো কাফেলাটাকে বন্দী করে ফেলছে রে, এই খবর যখন মক্কা মদিনায় পৌঁছে গেছে, ও মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা শুনছনি, হুসাইনের কারবালায় এজিদ বাহিনী রাতে বন্দী হয়ে আছে কারবালা ফুরাত নদীর কিনারায়। এই খবর যখন শুনতে পাইল, ও যুবক বন্ধুরা শোনো, মদিনার এক মহিলা, মক্কা মদিনার এক মহিলা, তার একমাত্র ছেলে 17 দিন বিয়ে করেছে। কয়দিন? 17 দিন বিয়ে করেছে। মায়ে ডাকতে বলে, বাবারে শুনে নাও, শোনো বাবা। সন্তান বিবি লয়ে ঘরের মধ্যে বসে আছে, দরজায় যে মা ডাকতে বলে, বাবা আব্দুল ওহাব। আব্দুল ওহাব বলে, লাব্বাইক আম্মা জান। ডাকতে বলে, আব্দুল ওহাব রে, শুনছনি খবর, শুনছনি? বলে, মা গো কি খবর? কয়, মা কি খবর নিয়ে তুমি এত রাত্রে আসলা? আব্দুল ওহাব রে, ওরে আমার নবীর আহলে বায়েত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার নিয়া, শিশু আসগারকে নিয়ে, আলী আকবরকে নিয়ে, তার সফর সঙ্গীদেরকে নিয়া, 72 জন সঙ্গী নিয়া শানে কারবালায়, সুহাদায়ে কারবালায় এজিদ বাহিনীর ফাতে বিপদে পড়ে গেছে। মা তোকে নিয়ে ডাকতে বলে, আব্দুল ওহাব, বাবা যদি দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করতে চাও, যদি আমার নবীর দিদার পাইতে চাও রে আব্দুল ওহাব, আর দেরি করো না, দেরি করো না, যাও। যদি জান্নাত কামাই করতে চাও, যাও নবীর নাতিদেরকে সাহায্য করো, পাক পাঞ্জাতনের সদস্যদের সাহায্য করো। আব্দুল ওহাব কয়, মা গো কি বলতে চাও গো মা? কয়, জান্নাত যদি কামাই করতে চাও রে আব্দুল ওহাব, হাসান হুসাইনের, আমার নবীর আহলে বায়াতদেরকে তুমি উদ্ধারের জন্য যাও। সঙ্গে সঙ্গে কি করলেন? আব্দুল ওহাব জুব্বা গায়ে দিলেন, ওই যুদ্ধের কাপড় গায়ে দিলেন, তরবারি হাতের মধ্যে নিলেন, ঢাল নিলেন হাতের মধ্যে নিয়ে, মাকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি শানে কারবালায়, বলো যাব আমি ওই কারবালায়, বলো চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি কারবালার ময়দান, বলো যাব আমি কারবালার। ও মা গো, আমার নতুন বিবি রইল ঘরে, যদি মরি ওই কারবালাতে, দেখে রেখো বিবি গয়া আমার, ও মা গো,
যাব আমি শানে কারবালায়, বলো যাব আমি। ও মা গো নবীর নাতির ওই বিপদে আমি জনি থাকি সাথে গো, দিব 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 জানো যে কুরবান, ও মা গো যাব আমি কারবালার ময়দান, বলো যাব আমি কারবালার আমার ভাইয়েরা আমার। আব্দুল ওহাব বিবির যা ডাকতে বলে, বিবি মাত্র 17 দিন বিবাহ করেছি রে বিবি, তোমার হক আদায় করতে পারিনি। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব শানে কারবালায়। ওরে আমার হুসাইন ওই না কারবালার ময়দানে বিপদে পড়েছে, বিবিরে আমি যেতে চাই। বিবি ডাক দে বলে, স্বামীরে আমি আপনারে দিলাম বিদায়, কারণ বিবিরে আপনার কাছে অনুরোধ, স্বামীরে আপনার কাছে অনুরোধ করি, আপনি যদি ওই জায়গা যাইয়া এজিদ বাহিনীতে আপনি যদি শাহাদতের পেয়ালা পান করেন, আমি বলতে পারবো আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতে পারবো আমি শহীদের বিবি ছিলাম। স্বামীরে আমার কোনো দাবি আপনার কাছে নাই নাই, আপনি শুধু এতটুকু দোয়া করবেন আপনার ভালোবাসা নিয়ে, যতদিন দুনিয়ার মধ্যে থাকি যেন থাকতে পারি রে স্বামী, আর ওই কিয়ামতের ময়দানের জন্য একজন শহীদের বিবি হিসেবে দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিবি বিদায় দিয়ে দিছে। কেমন বিবি? 17 দিনের মুসলমান নতুন বিবি। আমরা বাবা একটা দিন মাহফিলে আসিয়াও কিছু সময় বসিয়ার উঠাউটি করি, শানে কারবালার যদি করুণ কাহিনী যদি আমরা বুঝতাম, আর হুসাইনের কথা শুনলেই চোখ দিয়ে পানি ছেড়ে দিতাম। কারণ আমি আপনি ওই বিপদের দিনে নবীর আহলে বায়াত ছাড়া কোনো গতি নাই। এরে বিবি ডাক দেবা মুসলমান যখন বিবির কাছ থেকে বিদায় নিয়ে মায়ের দরজায় সালাম দিলেন, মা মা গো মা বলে যখন একটা ডাক দিছে, মা বলে বাজান রে আবু মুসল আব্দুল ওহাব, তোমাকে একটা অনুরোধ করে জীবনের ভয়ে পালন করো না, বিবির মায়ায় পড়ে যেও না। বাবারে আমিও কিয়ামতের মাঠে দাঁড়াইবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম রে বাবা, হিসেবে আমি যেন কিয়ামতের ময়দানে উঠতে পারি। ও মুসলমান আব্দুল ওহাব রে, আমি তোরে বিদায় দিলাম, যা বাবা চলে যা। আব্দুল ওহাব 17 দিনের বিবি থইয়া রওনা হয়ে গেলেন। মুসলমান ঘোড়ার উপরে চড়ে চলে গেলেন কারবালায়। কারবালায় যায় দেখে রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও যুবক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গল্প সবাইকে নিয়ে বসেছে, সতী সঙ্গীদেরকে নিয়ে বসেছে। এমন সময় মুসলমান একটা তীর লাগায় দিয়েছে, তীরটা ছুটে এসে আলী আকবরের বুকের মধ্যে লাগছে। আল্লাহু আকবার বলো। কারণ আলী আকবর তাঁবুর মধ্যে পিপাসায় কাতর হয়ে আছে। এই পানি যখন সংকট, আলী আকবর আলী আসগর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলেন, ও আমার বন্ধুরা রে, তাঁবুর মধ্যে পানি নাই, ওদিকে 22,000 সৈন্য দিয়া পানিটারে বন্টন বন্ধ করে রাখছে, এখন কি করা যায় এই পরামর্শ করতেছিলেন। হঠাৎ করে একটা তীর আসিয়া
আলী আসগরের বুকের মধ্যে লেগে যায়। যখন টানতে তীরটা বাইর করছে, আলী আকবরের জিহ্বাটা বাইর হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আলী আকবরের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। আলী আসগরকে বুকের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নানাজি, আমি এই মৃত সন্তানকে মার কাছে কেমনে দিব? কারণ বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী, মার কাঁধে সন্তানের লাশ কত ভারী। যারা মা বাবা হয়েছেন, যারা সন্তান হারাইছেন, সে জানে। আমার বাবারা আমার এই দৃশ্য দেখিয়া মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে ফিরে গেলেন। কিন্তু আব্দুল ওহাব ঘোষণা দিলেন, তোমরা কে কোথায় আছো? হুসাইনকে মুক্তি দাও, ওই মুসলমানদের মুক্তি দাও, নাই আমি আব্দুল ওহাব সবাইকে কতল করে ফেলবো। আব্দুল ওহাবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো। একজন নয়, দুজন নয়, ৬,০০০ মানুষ হত্যা করলেন আব্দুল ওহাব। কিন্তু হত্যা করে হবে কি রে? সবাইকে যখন ৬,০০০ উপরে মানুষ হত্যা করলেন, এরপরও কিন্তু তারা পিছনে পা দেন নাই। তখন তারা চিন্তা করলেন, আব্দুল ওয়াহাবের সামনে কোনো মানুষ যে দাঁড়াইতে পারবে না, কারণ উনি হলো হুসাইনি সৈনিক। ওরা জীবন দিতে রাজি আছে, কারণ জীবনের মায়া করে না। ওকে এভাবে মারা যাবে না। নামাজের সময় যখন হবে, তখন নামাজের জন্য যখন যুদ্ধে বিরতি হবে, তখন পিছন থেকে আক্রমণ করে বিদায় করে দিতে হবে। হযরত মুসলমান আব্দুল ওহাব যখন আসরের নামাজের সময় হয়ে গেল, যখন আজান নিজেই আজান দিলেন, আজান দিয়া যখন মুসলমান নামাজে দাঁড়ায় গেছে, পিছন থেকে আসিয়া আব্দুল ওহাবকেও চির বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলী আসগরকে নিয়ে তাঁবুর ভিতরে তো কান্না শুরু হয়েছে, এদিকে তো যুদ্ধ শুরু হয়ে গেছে। আলী আকবর ছুটে আসলেন, বাবা জান, এত কান্নার আওয়াজ কিসের শোনা যায়? আলী আকবর কাঁদতে কাঁদতে তাঁবুর মধ্যে আসলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই তো চাটা নাই, মাইকের কন্ডিশন এমনি হলো, ফাঁকা টানতেছেন না, তারপর একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর ডাক দিয়ে বলে, মা, মা গো, কি হয়েছে? তো কান্নার আওয়াজ শোনা যায়। বলে, বাবা রে, তোর ভাই, জোরের ভাই আলী আকবর, আলী আসগর আর দুনিয়ার মধ্যে নাই। এবার আলী আসগরকে দেখে রে, জিহ্বা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। ভাইয়ের গা ছুঁয়ে শপথ করলেন, যদি আমি প্রতিশোধ না নিয়া এক গ্লাস পানিও পান করব না। এই বলিয়া যখন মুসলমান ঘর থেকে বাইর হয়ে গেলেন, মুহররমের ৮ তারিখ, এই দিন ছিল ৮ তারিখ। ৮ তারিখে কিছু মানুষের সঙ্গে জখম করলেন। মুহররমের ৯ তারিখ হয়ে গেল। ৯ তারিখে সকালবেলা আলী আকবর অনেকগুলো সৈন্যকে হত্যা করিয়া তাঁবুর মধ্যে ফিরে আসলেন। ডাক দে কয়, মা, একটু পানি দাও, কাতর হয়ে গেছি। মায় বলে, আলী আকবর রে, যদি পানি দিতে পারতাম, তোমার ভাই আলী আকবর আজকে শাহাদতের পেয়ালা পান করতো না রে বাবা। বাবা রে, পানি নাই, তাঁবুর ভিতরে পানি নাই। আলী আকবর মার পায়ে কসম খাইয়া মাকে সালাম করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আর চিরবিদায় চাইলেন, চিরবিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার। বলো, ডাকিতেছেন নবীজি। মহব্বতে বলেন, চিরবিদায় দাও হে ও মা গো, ডাকিতেছে নবীজি আমার। বল, ডাকিতেছে
নাই যে আমার জরার ভাই, কে ডাকিবে রে আয়, কাকে ডাকবো দাদা বলিয়া, ও মাগো ডাকিতেছে নবীজি। জয়নাল ভিতর থেকে আওয়াজ দেয়, বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাক দিয়ে বলে, জয়নাল, ও জয়নাল তুমি অসুস্থ, একেতে ছোট্ট মানুষ তারপরে অসুস্থ। জয়নাল তোমাকে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য। ডাক দিয়ে বলে, জয়নাব, ও জয়নাব শোনো। জয়নাব আসলেন, কয় জয়নাব রে, আমাকে হত্যা করে ফেলবে, ওই কাফের নিষ্ঠুরেরা হত্যা করবে, আমার লাশকারে ক্ষত বিক্ষত করবে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। যেমন আপনারা হুসাইনের প্রেমিক যারা, প্রতিটা কথা বলার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে লাগছে কষ্ট। হুসাইন ডাক দিয়ে বলে, যাইনা আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, ও জয়নাব সুতরাং আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। জয়নাব রে, আর একটা কথা খুব গুরুত্ব দিয়ে শোনো, পৃথিবীর কোন আদালতে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি ফিরে যেতে পারো মক্কা মদিনায়, আমার রাসূলের রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম পৌঁছা দিব রে, আমি হুসাইনের সালাম আমার রাসূলের রওজা মুবারকে যে পৌঁছে দিবা, নানাজি নানাজির কদমের মধ্যে ও জয়নাব, এই কথাগুলো তোমারে বলে গেলাম, শুনে রেখো। ও জয়নাব আর দেরি করো না, আমার রাসূলের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক আনা হলো। জয়নাব পাগড়ি মুবারক নিয়ে আসলেন, রাসূলের পাগড়ি মুবারক মাথার মধ্যে দিলেন। ডাক দে বলে, নানাজি তোমার হুসাইন তোমার পাগড়ি মাথায় লাগাইছে গো, যেন মরণের ভয়ে ফিরে না আসি, জীবন দিকে কোরবানি হয়ে যাব নানাজি গো, তবু যেন বাতিলের কাছে মাথা নত না করি। এবার ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব শোনো, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জুলফিকার মুবারক আনা হলো। তরবারিটা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বাবাজি তোমার তরবারি তোমার কলিজার টুকরা সন্তানের হাতে গো, বাবা গো যেন ভয় না করি, জীবনের ভয়ে যেন পালন না করি, জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে যাব আমি রাসূলকে ভালোবেসেছিলাম। এইবার হুসাইন ডাক দে বলে, যায় না, আর একটা কথা শোনো, আমির হামজার বল্লভ টানে আসো। আমির হামজার বল্লভ টানলেন, এক হাতে আমির হামজার বল্লভ, আর এক হাতে মুসলমান মুসলমান শেরে খোদা হযরত আলীর তরবারি, মাথার মধ্যে রাহমাত লিল আলামিনের পাগড়ি মুবারক নিয়ে যুদ্ধের ময়দানে শুনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় আরেকবার বলুন আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বল ডাকিতেছে। যে যেখানতে আছেন আওয়াজ দিয়ে বলেন, চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বল ডাকিতেছে। বাইহারাইছি নানার প্রেমে,
সন্তান দিছি কুরবানি নানার প্রেমে, নিজে দেব জীবন ইসলামের লাগিয়া। ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। ও জয়নাব রে থাকলো আমার জাইনাল আবেদীন, দেখে রাইখো না দরাই রে। ও জয়নাল বন্দি এজিদের জেলখানাতে, ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি। মোর নানাজি বলতো ডেকে হাসান হুসাইন তুমি আমার যে, আজ কাঁদি তাইও নানার প্রেমে, ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছে গো, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া। ও আমার বন্ধুরা, প্রথম হুসাইন যখন ময়দানে দাঁড়াইলেন, সবাই বারণ করলেন, ইয়াজিদ গোষ্ঠীরা বারণ করে হুসাইনের সামনে যেও না, সেরে খোদা হযরত আলীর ছেলে। যারে দেখে মুসলমান মাস্টার ইবলিস যাইতো না ওই পথ দিয়া, যারে দেখলে মানুষ থরথর করে কাঁপতো, সে আর বেটা হুসাইনের সামনে যে যুদ্ধ করবে এমন হ্যাডাম কারণ নাই, এমন কোনো বীর নাই। কিন্তু অতি উৎসাহিত 600 সৈনিক, কোন জায়গায় আছে 3000 সৈনিক, 3000 অতি উৎসাহিত সৈনিকেরা হুসাইনকে মারার জন্যে তরবারি ঘুরা নিয়ে সামনে আসলেন। ঘন্টা হানেকের মধ্যে সবাইকে শোয়ায় ফেলছে হুসাইন। হুসাইন যখন এইরকম সবাইকে কাত করে ফেলেছে, ইয়াজিদ কয় হুসাইনকে দুনিয়ার কোনো তরবারি দিয়ে মারা যাবে না, কারণ হুসাইনের গায়ে বইতেছে রাসূলের রক্ত, হুসাইনের গায়ে চলতেছে মা ফাতেমার রক্ত, হুসাইনের গায়ে আছে হযরত শেরে খুদ হযরত আলীর রক্ত, হুসাইনের গায়ে আছে আল্লাহি খোদাই শক্তি। সুতরাং হুসাইনকে পরাজয় করা সম্ভব নয়। 3000 সৈন্যকে যখন মারলেন, আর কেউ সামনে আসে না, হুসাইনের সামনে কেউ আসে না। পুরো মুসলমান, পুরো কারবালা ফুরাত নদীর পানি, কারবালা নদীর মুসলমান শুনে নাও, ফুরাত নদীর পানি গুলো হুসাইন হাতের মধ্যে নিলেন, পান করে আর সাথী সঙ্গীদের বলো, ও সাথী সঙ্গীরা তোমরা পান করবে, কারণ এই পানি তোমরা প্রাণ ভরে খাবে, তোমরা তৃপ্তি সহকারে খাবে। স্লোগান দিয়ে ওযু করলেন, নামাজের সময় হয়ে গেছে। দূর থেকে তার তাকায় দেখে হুসাইন রাসূলের নাতি, সুতরাং নামাজ ছাড়বে না, হুসাইন নামাজ ছাড়বে না। হুসাইন যখন নামাজ দাঁড়াইবে তখন হুসাইনকে হত্যা করা হবে। ইয়াজিদ বললেন, তোমরা তার আগে ওর সামনে যাবে না, কারণ হুসাইন কাউকে বাঁচতে দিবে না। এই 22,000 সৈন্য কত হাজার, এই 22,000 সৈন্য, এই 22,000 সৈন্যের একটাও ফিরে যেতে পারবে না। হুসাইনের সঙ্গে বেয়াদবি করো না, কৌশলে তাকে হত্যা করতে হবে। কেমনে কৌশল বিনিময় করবে? যখন আজান দেওয়া হলো, আসরে আজানের সময় হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়া নামাজে দাঁড়ায় গেছে রে।
ওই ফোরাত নদীর পানিতে অজু করলেন, সুন্দর রূপ অজু করলেন, অজু করিয়া একটু পান করলেন, হাতের মধ্যে নিয়ে পান করিয়া নামাজে দাঁড়াইছে। পিছন থেকে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর সালা শেমর আসিয়া হুসাইনের গায়ে তীর ছোড়া শুরু করলো। একটা নয়, দুটি নয়, নামাজের মধ্যে, 2 রাকাত নামাজের মধ্যে 72টি তীর লাগাইলেন গায়ের মধ্যে। একটা নয়, দুটি নয়, 72টি তীর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে লৌটায় পড়লেন, এত আক্রান্ত হলেন বাবারা আমার। এইবার যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 21টি তরবারির আঘাত মারলেন। একটা নয়, দুটি নয়, 21টি আঘাত করলেন তরবারি দিয়া। 33টি বল্লভের আঘাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে লাগাইলেন। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। তাকায় দেখে এবার যখন পড়ে গেছেন, বুকের উপরে নিষ্ঠুর শেমর আসিয়া চেপে ধরছে গো। হুসাইন রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলো, নিষ্ঠুর শেমর, তুমি আমারে মেরে কি লাভ হবে? আমাকে মেরে কি পাবা? আমার নানার উম্মতের দাওয়াত দিব আমি তো কোনো ক্ষতি করতে আসি নাই, আমি তো তোমাদের মারতে আসি নাই, আমি এসেছি একমাত্র কালেমার দাওয়াত নিয়া। নিষ্ঠুর শেমরে আমাকে যদি মেরে ফেলো, আমার নানার উম্মতের কি হবে? আমার বাবারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। শেমর শুধু বুকের মধ্যে বল্লভ দিয়া খোসাইতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বারণ করা পর শুনলেন না। হুসাইন ডাকতে বলে, শেমর, আমার আর বুঝতে বাকি নাই, আমার নানা জান স্বপ্নের মধ্যে দেখা ছিল মক্কা মদিনা ওই কারবালার প্রান্তরে ওই কালা ডুরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় দিছে রে। আমার আর বুঝতে বাকি নাই, তুমি সেই কালো ডুরা কাটা কুকুর। জোরে জোরে চিল্লায় বলে আল্লাহুম্মা। আরো জোরে, ওয়ালায়ালি। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শেমর আরো আঘাত করতে লস্কর দেয়, এই যন্ত্রণা দেয়। হুসাইন শুধু কান্দে, নানাজি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। কোন অনুনয় বিনয় করে ডাকতে বলে, কোন কাজে লাগে না, কষ্ট দিতে লাগলেন। শেমরকে ডাকতে বলে, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে, আরো জোরে বলেন, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে, এর জয়নাল আবেদিনের কান্না, জয়নাল আবেদিনের কান্না আমায় শুনতে দাও। ধীরে ধীরে চালাও সুরি শেমর, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা। অনুনয় বিনয় করি
নিষ্ঠুর তোমারে নবীর বংশ হইলে গো ধ্বংস দাওয়া দিবে কে কালেমার দাওয়া দি এ বন্ধুগণ অনেক করুণায় বিনয় করা পর এই নিষ্ঠুরের দিলে মা হয় নাই। ওই ইয়াজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে ১.৫ লক্ষ মানুষ নামাজ পড়ত। কত লক্ষ? ১.৫ লক্ষ মানুষ নামাজ পড়ত। ইয়াজিদ এত বড় চরিত্র ভালো ছিল, শোনেন। ইয়াজিদ মদ পান করত। ইয়াজিদ ১ নাম্বার ছিল মদখোর, ২ নাম্বার ছিল নারীখোর, ৩ নাম্বারে ছিল বদমেজাজি, ৪ নাম্বারে ছিল মুসলমান মাতাল হয়ে পড়ে থাকত, ৫ নাম্বারে ছিল নিষ্ঠুরতা। এইরকম অনেকগুলো গুণাগুণ ছিল। তার মধ্যে তার ১ নাম্বার গুণ হলো সে নারীবাজি করত। জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। এখন আমার সমাজে মসজিদের মেম্বারে দাঁড়ায়াও ইয়াজিদের প্রশংসা করে। কথা কোন আছে না? ইয়াজিদের প্রশংসা করেন। আমার দেশে কিছু পীর সাহেব ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলে। আমার দেশের কিছু ভাই ইয়াজিদ কোন ষড়যন্ত্রকারী নয়, তবে শোনো, ইয়াজিদের মতো দোসর ইয়াজিদ যে ষড়যন্ত্রকারী যদি না হয় তোমার ছেলের নাম রাখবা ইয়াজিদ, ঠিক কি না? তোমার মায়ের নাম, তোমার ছেলের নাম রাখবা নিষ্ঠুর শ্যামত। আর ইয়াজিদ এই সুন্দর নাম যদি হয়, ইয়াজিদকে রাহমাতুল্লাহ যারা বলবে তাদের বংশের মধ্যে যারা আছে তাদের নাম ইয়াজিদ রাখা উত্তম। জোরে জোরে বলেন ঠিক কি না? এই ইয়াজিদ কি করলেন? ইয়াজিদের দোসর যখন অনুনয় বিনয় শুনলেন না, হুসাইন ডাকতে বলে, তুমি আমার কথা যদি না শোনো আমার আর কষ্ট দিও না, কারণ এই হলকমটা কাটবে না। আমার নানা জান চুমা দিয়েছিল, এই হলকমের উপর দিয়ে ছুরি চালায়া দাও, কারণ আমাকে মেরে ফেলবা, তুমি আমার কোনো কথা শুনবা না। তখন হুসাইনের এই ছুরি যখন হলকমের উপর দিয়ে চালায়া দিছে, সঙ্গে সঙ্গে গর্দান থেকে মুসলমান কাল্লাটা আলাদা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান, হুসাইনটা দিয়ে আল্লাহ তাআলাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হুসাইনের মাথাটা ছুরির উপরে নিয়ে থুতু নিক্ষেপ করা হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছিল। নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী শুধু এটা করে ক্ষান্ত হয় না, হুসাইনের গায়ের কাপড়গুলো খুলে ফেলেছিল, পণ্যের কাপড়টা খুলে তার উলঙ্গ করে দিয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শুধু এটা করে নাই, তার গায়ের উপর দিয়া ঘোড়া চালাইছিল। হুসাইন যখন শাহাদাতের পেয়ালা পান করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলে শুনে নাও, হুসাইনের ওই রক্ত মুবারকের ভিতর থেকে একটা আওয়াজ এসেছিল, হলো ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি বলে চিৎকার এসেছিল। হুসাইনের গায়ের উপর দিয়া ৭০টা ঘোড়া চালানো হয়েছিল, বডির উপর দিয়ে ৭০টা ঘোড়া চালানো হয়েছিল। এই ঘোড়াগুলো একাধিকবার হুসাইনের গায়ের উপর উঠতে চাই না। এই ঘোড়াগুলোকে যখন আঘাত করেছে, হুসাইনকে ডাম্মায় ডাম্মায় চলে গেছে। কিন্তু ইয়াজিদের দোসরও কিছু প্রাণী ছিল, তারা যখন আঘাতের ভয় হুসাইনকে পাড়া মারছে, পাড়া খাইয়া হুসাইনের গায়ের গোস্তগুলো খসে গেছে। এই গোস্তর ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে, যখন ওই শানে কারবালার কথা বলতে যে ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, আমার রাসূল ডাক দে বলে, ও ইবনে আব্বাস রে, আর ঘুমাস না, মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমার হুসাইন শাহাদাতের পেয়ালা পান করেছে রে আব্বাস। আব্বাস রে, আমি রওজায় থাকতে পারলাম না, আমার হুসাইন কাঁদছে।
আমার হুসাইন কাঁদছে, ও আব্বাস, আমার হুসাইনের কান্না আমি সইতে পারি নাই, আমি যাইতেছি কারবালায়। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নে দেখলাম, বেড়ে উঠলাম, উঠে নবীজির রওজা মুবারকের দিকে তাকাইছি রে। ও যুবক বন্ধুরা শুনে নাও, যেখানে কারবালার চিৎকার শুনে নবীজি রওজায় থাকতে পারে নাই, রাসূলুল্লাহ রওজা পাক ছেড়ে দৌড়ে গেছে। নবীজি ডাকতে বলেন, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষদের জানায় দাও আমার হুসাইন নাই, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমার বাবারা, আমার শুধু হুসাইনকে হত্যা করে ক্ষান্ত হয় নাই, ওই শিবিরের মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। যেমন ইন্ডিয়ার দালালেরা ইন্ডিয়ার কিছু সংখ্যালঘু মুসলমানদের উপরে, আজকেও দেখলাম আমার মা বোনেদের হিজাব টানতে খুলে তাদেরকে হত্যা করতেছে। স্কুলে ছেলে নিয়ে যায়, ছোট্ট ছেলেকে নিয়ে মা জননী বুরকা পরে স্কুলের গেটের পাশে যে কেবল দাঁড়িয়েছে, এই উগ্রবাদী সন্ত্রাসী হিন্দুরা ওই আমার জনম দুঃখিনী মা, ওই মাটাকে সন্তানের সামনে কুবাইয়া চিরবিদায় করে দিল, গায়ের কাপড় খুলে নিল। ঠিক একই অবস্থা কারবালার ময়দানে হয়েছিল। আমার নবীদের আহলে বায়াতদেরকে, আমার নবী বংশের মেয়েদেরকে বেইজ্জতি করা হয়েছিল। ও মুসলমান শুনে নাও, হুসাইনকে হত্যা করেন এই মহরমের 9 তারিখে হুসাইন শিবিরের অসংখ্য নারীদেরকে, যারা নারীরা এসেছিল তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তাদের গায়ের কাপড় খুলে নেওয়া হয়েছিল, তাদেরকে গরুর মতো বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই দৃশ্য ওই মুসলমান এজিদের ছেলেরাও দেখছিল। দেখা পরও তারা সহ্য করতে পারে না। তারা বলছে, হারে আমরা হজিদের পক্ষ নিলাম, কিন্তু নবীর বংশের মেয়েদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। তখন তার হাত উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ এজিদকে লানত দিলাম, আমরা তার সাথে পারবো না, তবে এজিদকে লানত দিলাম, এজিদ যেন ধ্বংস হয়ে যায়, এজিদ যেন দুনিয়ার মধ্যে হুসাইনকে পানি দেয় নাই, এই পানি পিপাসায় কাতর হয়ে যেন এজিদের শেষ মৃত্যু হয়। মুসলমান হুসাইন শিবিরের অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করা হলো, তাদের পণ্যের কাপড় খুলে নেওয়া হলো, তাদেরকে হত্যা করা হলো, তাদেরকে রাস্তায় টানা হলো, তাদেরকে নির্যাতিত করা হলো। এই দৃশ্যগুলো, এইগুলো দেখা হলো, কুফা নগরের মানুষেরা সব দেখেছিল। দেখা পর আমার ভাইরা শোনো, কান্দিয়া শোনো, অভিশাপ দিয়েছিল যেদিন হাত উঠায়া এজিদের একই পরিণত হয়েছিল। এদের এমন একটা রোগ হলো, যে রোগ এদের শুধু পেটে ব্যথা শুরু হলো, এত পরিমাণ পেট ব্যথা হতো। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ দিয়া চিকিৎসা করে যেদের ভালো হয় না, খালি পিপাসা লাগে, যেই পানি খায় সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হয়ে যায়। পৃথিবীর কোনো ডাক্তার রোগ পায় না, শুধু এত পিপাসায় কাতর হয়ে যেত, পিপাসায় ঠোঁট দূরে শুকায় যেত। নিষ্ঠুর এজিদ বারবার পানি যখন পানি বলে চিৎকার মারত, কলিজা শুকায় যেত। লোকজন আসিয়া যখন এজিদের পানি দিত, আর পানি যখন এক ডোক খাইত, সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হয়ে যেত। কারণ এত যন্ত্রণা দিয়া যে পানির অভাবে হুসাইন শিবিরকে হত্যা করেছিল, নবীর আহলে বায়াতদেরকে কষ্ট দিয়েছিল। ওই নিষ্ঠুর এজিদের বংশ ওই পিপাসায় কাতর হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইতিহাস থেকে আজকে আমরা প্রমাণ পাই, যুবক, ইতিহাস থেকে প্রমাণ পায়, কখনো মুসলমানদের শেষ করার জন্য এই মুনাফিক মুসলমানেরা এত পরিমাণ উঠে পড়ে লাগছিল। আমার নবী, আমার আল্লাহ বলো, মিনান নাস, মানুষের মধ্যে মায়া কোনো তারা বলবে, আমান্না, তারা আইমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাহুম বিমুমিনিন, আল্লাহ বলে, হাবিব ওদেরকে জানিয়ে দাও, ওই মানুষের মধ্যে মুনাফিক আছে। সেই মুনাফিক এখনো যারা মিলাদ ক্যাম্প পড়লে যাদের কষ্ট হয়, যারা নবীর শান শুনলে কষ্ট হয়, নবীজির প্রশংসা শুনলে যারা কষ্ট পায়,
মনে রাখবেন বাবারা আমার, এরা কখনো নবীর পক্ষের লোক না, কারণ নবী হলো ইমানের মূল মাপকাঠি। এই জন্য কিয়ামতের ময়দানে মা ফাতেমার হাতে এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। মূল সারমর্ম আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লা দিয়ে দৌড়াদৌড়ি করবে, আর বিচার চাবে আমার পরওয়ারদিগার আলম আমার আল্লাহ, আমি বিচার চাই, বিচার চাই। এই আমার সন্তানকে যারা হত্যা করেছে, এই যে আমি রক্ত মাখা জামা নিয়ে তোমার দরবারে দাঁড়ায় গেছি আল্লাহ, তুমি তাদের বিচার করতে হবে। আজকে মা ফাতেমা বিচার চাইবে, 2 নাম্বার বিচার চাইবে আল্লাহ। আমি এই বিষের পেয়ালা নিয়ে আল্লাহ, বিষের পেয়ালা নিয়ে আল্লাহ দাঁড়িয়ে আছি তোমার দরবারে। যারা আমার সন্তানকে বিষ পান করাইছে তাদের আমি হত্যা, তাদের বিচার চাই। এই বিচারের জন্য আল্লাহর দরবারে দৌড়াইবে মা ফাতেমা তুজ জাহরা। দৌড়ানোর পর জিবরিল আমিন যায় খবর দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কান্দেন আপনার উম্মতের জন্য, আর আপনার উম্মতের বিচারের জন্য আপনার কন্যা কান্দে। এখন আমি কোথায় যাব? আমার আল্লাহ বলবেন, হাবিব তাকায় দেখেন আপনার কন্যা কান্দে বিচারের জন্য, আপনি কান্দেন তাদের মাফের জন্য। আমার নবী কয়, ফাতেমা তুমি কাঁদছো কেন গো মা? কয়, বাবা গো তুমি কি দেখছো না আমি মা হয়ে কেমনে সহ্য করবো বাবা? আমি তো কারোর ক্ষতি করি নাই, আমি তো কারোর মারি নাই, কারোর পাকা দানে মই দিই নাই বাবা গো। যারা আমার স্বামীকে হত্যা করলো আমি তাদের বিচার চাই বাবা গো। এই দেখো বিষের পেয়ালা, যে কুশি মুখ দিয়া মা বলে ডাকতো, যে কুশি মুখ দিয়া নানু বলে ডাকতো, বাবা বলে ডাকতো, আল্লাহ আজকে আমি মা হইয়া কেমনে সহ্য করব? যারা আমার সন্তানকে বিষ পান করাইল বাবা গো, আমি তাদের বিচার চাই। আম্মা আমার নবীজি তাকা আছে ফাতেমার দিকে, আর এক হাতে দেখে রক্ত মাখা জামা। মা ফাতেমা ডাক দে কয়, বাবা গো আমি দুঃখিনী মা, কেমনে সহ্য করে দিব বাবা গো? হুসাইনের রক্ত নিয়ে আমি দাঁড়ায় আছি, রক্ত মাখা জামা। আমার হুসাইন তো কোনো অপরাধ করে নাই, আমার হুসাইন তো কাউকে হত্যা করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। আমার হুসাইনের যেই গলা কাটা রক্ত, আমি মা ওই কারবালার জামা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছে আল্লাহ। আমার হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি নাই। আমার নবী বলবে, ফাতিমা ও মা, আমি কান্দি উম্মতের মায়ায়, তুমি কান্দো উম্মতের বিচারের জন্য মা গো। আল্লাহ আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে কান্দেন। আমার নবী কয়, ও ফাতিমা তুমি আমার উম্মতের জন্য বিচারের দাবি করো। ফাতিমা কয়, বাবা জান আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? নবী কয় না। নবী হুসাইনের জন্য মায়া লাগে না? নবী কয় না। আলীর জন্য মায়া লাগে না? বলেন না। নবী বলে, আমার জন্য কি মায়া লাগে না? কয় না। আমার নবী বলে, ও ফাতিমা আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি আমার আলীর জন্য কান্দি না, তোমার জন্য কান্দি না, আমি কান্দি নবী রহমতের নবী গোটা বিশ্বের মুসলিম মিল্লাতের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? মা ফাতেমা কয়, বাবা জান আপনার উম্মতদেরকে এত ভালোবাসেন, আপনার কি হুসাইনের জন্য মায়া লাগে না? হাসানের জন্য মায়া লাগে না? নবীজি নিরাপত্তা পালন করলেন। এবার মা ডাক দে কয়, আম্মা জান ফাতেমা তো জাহারা কয়, মা গো বাবা গো আপনার উম্মতের জন্য আমি আমার হাসান হুসাইনকে কোরবানি করে দিলাম, আপনার উম্মতিরা যেন জাহান্নামে না যায়। বাবা গো আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা সন্তানদের কোরবানি করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন সময় একদল লোক আসবে, ডাকতে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে সাহায্য করেন। নবী বলবে, তোমরা কারা? নবীজি বলবে, তোমরা কারা? বলবে, হুজুর আমরা ইয়াজিদের দলও ছিলাম না, রসুলের দলও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, আমরা কোনো দিক যাই নাই, আমরা কোনো পক্ষ নিই নাই। নবীজি বলবে, তাহলে শুনে রাখো, আমি নবী আজকে নিরপেক্ষ নিব, আমি তোমাদের সাহায্যের জন্য ডাক দিব না, বাধাও দিব না, তোমরা যার যার মতো যার যার চিন্তা শেষে করো।
আরেক দল লোক ধরে আসবেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ইয়াজিদের দলে ছিলাম, কিন্তু আপনার হুসাইনের গায়ে একটা ইট পাটকেল মারি নাই, একটা বর্ষা মারি নাই, তীর মারি নাই, তরবারি চালাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের একটু দয়া করেন, আজকে আপনি বিনে কোনো গতি নাই, আপনি বিনে কোনো উপায় নাই, আপনি বিনে কোনো, ইয়া রাসূলুল্লাহ, কোনো বিপদ থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। নবী বলবে, তোমরা তাহলে শুনে নাও, আমি হোসাইনের কান্না আমি নবী সহ্য করতে পারি নাই, আমি নবী আজকে নিরপেক্ষ পালন করব। আজকে তোমাদের শুনে নাও, আজকে তোমরা যদি ওদিন যদি আমার হুসাইনের পক্ষে থাকতে, তাহলে আমার হুসাইনকে এভাবে তীর মারতে পারতো না, বর্ষা মারতে পারতো না, আমার হুসাইনকে এভাবে হত্যা করতে পারতো না। যেহেতু তোমরা হুসাইনের পক্ষে না থাকার কারণে ইয়াজিদ বাহিনী আমার হুসাইনকে হত্যা করেছে, আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না, তোমরা দূরে চলে যাও। আর একদল লোক ধরে আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদকেও দেখি না, আমরা হুসাইনকেও দেখি নাই নবী গো। ওই দেওঘরের জমিনে উলামায়ে কেরাম শানে কারবালার ওয়াজ করেছিল। বাংলাদেশে আলেম উলামা কারবালার আলোচনা করলে ওই কাহিনী শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই কারবালার করুণ কষ্ট নবী গো, ও নবী, আমরা সহ্য করতে পারি নাই। আমার নবী ডাকতে বলবে, আয় আয় উম্মতিরা, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়েছে, আমি নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা সিরিয়া যায় রে, শুনলে করুণ ঘটনা, বলো কলিজা ফাটিয়া যায় রে, শুনলে যেমন। নবীর আওলাদ হুসাইন কাঁদে না বলিয়া, দয়া নাই মায়া নাই নিষ্ঠুর, মারলিকে মানে ধরিয়া। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব, কলিজা সিরিয়া যায় রে, শুনলে করুণ, ওরে কলিজা ফাটিয়া যায় রে, শুনলে ঘটনা। পানি পানি বইলা শিবিরে, কান্দে অদিন পড়িয়া, এত পানি থাকতে গো পাশে, একটু খাইতে পারলো না রে, এত পানি থাকতে গো পাশে, একটু খাইতে পারলো না। মুহররমের 10 তারিখে
কি ঘটিল রব্বানা কলিজা ফাটিয়া যায় রে শুনলে করুণ ঘটনা বল কলিজা ফাটিয়া যায় রে শুনলে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালা হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কার এর জাইনাল আবদিন বন্দির রইল এজিদের জেলখানায় জাইনাল আবদিন বন্দির রইল এজিদে এত কষ্ট সেই কারবালা থেকে শিক্ষা নেওয়া যায় যে হাসান হুসেনের মহব্বতে যাদের চোখ দেয়া পানি ঝাড়বে এই পানি বিফলে যাবে না জোরে বলেন ঠিক কিনা গ্রহণ করেছে হুসাইনের কাছে চিঠি আসলেন মুহররমের 1 তারিখ কাফেলা নিয়ে রওনা দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি লিখলেন মানুষ যখন দলে দলে কালেমার মালা পড়ে মুসলমান হলো এইটা দেখিয়া এজিদ সহ্য করতে পারে নাই এজিদ বলে ও মুসলমান জিহাদ শুনে নাও জিহাদ কি করতেছো তুমি গফফানগর গভর্নর তোমাকে না বলছি মন্ত্রিত্ব দেব ক্ষমতা দিব কিন্তু তুমি থাকতে হাজার হাজার মানুষ ইমামের নেতৃত্বে চলতে চায় এগুলো যদি ঠেকাইতে না পারো তাহলে তো সর্বনাশ তুমি একটা কাজ করো দেরি করা যাবে না মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দাও মুসলিম বিন আকিল যখন 600 মানুষের 100-200 নয় ওই 30,000 তো বায়াত গ্রহণ করলেন এবার 303 থেকে 400 মানুষ একত্রিত কালেমা পড়াইলেন পড়াইয়া যখন জোহরের নামাজের সময় হয়ে গেল মুসলিম বিন আকিল যখন নামাজের জন্য দাঁড়াইলেন পিছন থেকে ইবনে জিয়াদের লোক আসিয়া যুবক শোনগ এশিয়া মুসলমান মসজিদের ভিতরে হযরতে মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দিছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার